আসসালামু আলাইকুম দর্শক। গতকাল আমরা দেখলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। এবং এই ভাষণটিকে ঘিরে নানা কথোপকথন চলছে। যে উনি ঘন, ঘন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। দেখুন, ঘন, ঘন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া বাজে কিছু নয়। বরং এটিকে আরো পজিটিভলি দেখা উচিত। এবং আমি দেখলাম গতকালকের এই আ ভাষণটিতে গত ১ মাসে সরকার কি, কি করেছেন, সরকার কি, কি করতে পারেননি বা আপকামিং যেই আ পরিকল্পনাগুলো কিছুটা উনি তুলে ধরবার চেষ্টা করেছেন। তার মধ্যে যদি আমি কিছু আম মানে কিছু মোটা দাগে যদি আমি বলি যে, শহীদি পরিবারকে পুনর্বাসন, তারপর চিকিৎসা ব্যয় আ বহন করা, তারপর যারা এখনো আ হেভি বা সিরিয়াসলি যারা ইনজার্ড রয়েছেন, তাদের যে ব্যয়বহুল চিকিৎসা সেইটির যে ব্যয় রয়েছে সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় আ বহন করবে এবং তাদের উন্নত চিকিৎসার যে ব্যবস্থা সেটি এই সরকার করবে। এবং এর মধ্যে আরো যেই বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে যে ছাত্রছাত্রী যাদের নামে মামলা রয়েছিল সেই মামলাগুলো উনারা গত ১ মাসে মানে সরিয়ে নিয়েছেন। তারপর বিচার বিভাগকে উনারা আ অ ঠিক করেছেন। জেলায় যে ডিসি পরিবর্তন করেছেন, তারপর অতিরিক্ত ডিআইজি, এসপি, ওসি যাকে যেখানে রদবদল করার দরকার রয়েছে সেটি করেছেন। যাদেরকে আ আ চাকরি থেকে সরিয়ে দেওয়ার দরকার হয়েছে তাদেরকে করেছেন। এই সবকিছু উনি বলেছেন। বাট কোথাও একটি আমি মিসিং পাচ্ছি। আমার কাছে কোথাও একটি মিসিং মনে হচ্ছে। ১ নাম্বার যে জায়গাটিতে আমার কাছে মিসিং মনে হয়েছে সেটি হচ্ছে, দেখুন, উনি বলছেন যে শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ায় অর্থনৈতিকভাবে একটি বিরাট আঘাত পড়ছে। এটি কিন্তু সত্য কথা। এবং আমি মিসিং এর জায়গাটিতে যেটি দেখছি সেটি হচ্ছে, আমি, আপনি, আমরা সকলেই জানি যে এই যে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, আমি আজকেও দেখলাম যে ২৯৯ টার মতো, সম্ভবত কিছুটা এমন ফিগার হবে ২০০-২৫০ রও বেশি, ২৫০ এরও বেশি কিছু কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এই আন্দোলনের ভিত্তিতে। এই আন্দোলনগুলো কারা করছে? আমাদের শ্রমিক ভাইয়েরা করছে এবং তাদের দাবি-দাওয়াগুলা কি, কি সেটিও আমরা জানি এবং এই আন্দোলন কিন্তু গত সরকারের আমলেও হয়েছে এবং তার আগেও হয়েছে এবং আমরা দেখেছি। কিন্তু আমরা জানি এই আন্দোলনগুলো কেন হচ্ছে এবং এই বিষয়ে যে বার্তা সেটি আমার কাছে মনে হচ্ছে খুব শক্তভাবে দেয়ার দরকার ছিল এবং এই অন্তর্বর্তী সরকার প্রধান এই বার্তাটি খুব শক্তভাবে উনি দিতে পারেননি। আমার কাছে মনে হয়েছে উনার বার্তাটি খুবই সফট হয়ে মানে সফট রয়ে গেছে একটি জায়গায় এবং আরো কঠোর হাতে কিন্তু আ কিছু স্টেপস নেওয়া যেতে পারে। কারণ যেহেতু আমরা জানি যে বিগত যে সরকার ছিলেন, সেই সরকার পক্ষের অনেক মালিক পক্ষ রয়েছে এবং তারা কিন্তু এখনো চাইছে যে গত সরকার আবার ফিরে আসুক। এখন somehow যদি অর্থনৈতিকভাবে একটি ধাক্কা দেওয়া যায় অন্তর্বর্তী সরকারকে, তবে হয়তোবা সরকার কোথাও না কোথাও শর্ট ফিল করবে এবং কোথাও না কোথাও হয়তোবা সরকার হোঁচট খাবে এবং এই হোঁচটটি দেয়ারই কিন্তু একটি প্রয়াস চলছে এবং এটি শক্ত হাতে যেইভাবেই হোক এই সরকারকে দমন করতে হবে। অন্যথায় আমি মনে করছি যারাই আশপাশে কথা বলছে বা যারাই আ বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কথা বলছে, আন্দোলন নিয়ে যারা কথা বলছে, এই ৫ই আগস্টের আন্দোলন কিন্তু বৃথা হয়ে যাবে। এটি আমার কাছে মনে হয়। একই সাথে আমি যেটি বলব সেটি হচ্ছে, রাজনৈতিক একটি রূপরেখা তৈরি করে দেয়া এবং সামনের নির্বাচনের যেই রূপরেখা, সেই জায়গাটিতেও আমি মিসিং দেখছি। কেননা আমার কাছে যেটি মনে হচ্ছে, দেখুন, অন্তর্বর্তী সরকার একটি সাময়িক দায়িত্বে রয়েছে। তারা কিন্তু একটা সময় পরে কিন্তু আবার সরে যাবে এবং তাদেরকে একটি ইমার্জেন্সি মুহূর্তে কিন্তু এই দায়িত্বে বসানো হয়েছে। যেটি গত আ এই গতকালকের এই জাতির উদ্দেশ্যের ভাষণে কিন্তু প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে, "আমাদের উপর দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের সারিতে বসে থাকবেন না। আপনারাও মাঠে নামুন, আপনারাও কথা বলুন, আপনারাও সমালোচনা করুন।" দেখুন, আমি আ সমালোচনা কি করব সেটি
আমি আ জানিও না, জানাতেও চাই না। কিন্তু সমালোচনার ঊর্ধ্বে গিয়ে আমি যেটি বলতে চাইছি সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কিছু জায়গায় আরো কঠোর হতে হবে। কেননা আমি আমার গত এপিসোডে বলেছি মানে সাধারণ জনগণ কিন্তু ছাত্রদের কর্মকাণ্ডের উপরে খুব বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। এটি যেমন অন্তর্বর্তী সরকারকে একটি প্রশ্নবিদ্ধের জায়গায় মানে প্রশ্নবিদ্ধ করছে এবং একই সাথে তাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু অন্তর্বর্তী সরকারের যেই সাকসেস গুলো বা তারা এখন পর্যন্ত যে কাজগুলো সাকসেসফুলি করেছে এই কাজগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং একই সাথে দেখুন কিছুদিন আগে গত পরশুদিন কি তার আগের দিন ঢাকা সিলেট মহাসড়কে আমি যেটি আমার আগের এপিসোডে বলেছি ঢাকা সিলেট মহাসড়কে পুরো রাস্তা জুড়ে হচ্ছে আপনার আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে রাস্তা ব্লক করে আন্দোলন করছিল। অ্যা বাসের মধ্যে বা পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে যখন নারী, শিশু তারা যখন দূরের থেকে যাত্রা করছে বা ঢাকা থেকে কেউ সিলেট যাচ্ছে বা সিলেট থেকে কেউ ঢাকা যাচ্ছে কিংবা তার মাঝামাঝি জায়গা থেকে যারা রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছে কি পরিমাণ সমস্যায় তাদের পড়তে হয়েছে এটি তাদের ধারণা নেই এবং আ গা একই সাথে যদি দেখুন যে বর্তমান যে আবহাওয়া এটি কিন্তু মানে এত পরিমাণ গরম বেড়েছে প্রচণ্ড এই তাপদাহের মধ্যে কিন্তু তাদের ঘন্টার পর ঘন্টা বাসে বসে থাকাটা কিন্তু অনেকে আ ভালোভাবে নেয়নি এবং এটিকে খুব বাজেভাবে নিয়েছে এবং একই সাথে তারা ছাত্রদের উপরে বিরক্ত হয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ডের কারণে। এবং এই বিষয়টি নিয়েও আমি মনে করি অন্তর্বর্তী সরকারের আরো কঠোর হওয়া উচিত। হ এ ২ টি অপশন। হয় ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়ে তারা রাজনীতির দিকে চলে যাবে। এটি হচ্ছে মানে সাধারণ জনতার ভাষ্য। যেটি গত ২-৩ দিন বা তারও আগের থেকে আমি মাঠ পর্যায়ে কথা বলে জানতে পারছি। তারা ছাত্র ট্যাগ দিয়ে একের পর এক দুর্ভোগের কারণ হচ্ছে যে সাধারণ জনতার, এটি সাধারণ জনতা চাচ্ছে না। সাধারণ জনতা চাচ্ছে এক ভালো তারা রাজনীতিতে চলে যাবে। ২ তারা রাজনৈতিক যেই ধরনের কর্মকাণ্ড তারা করছে সেগুলো বাদ দিয়ে তাদেরকে পড়াশোনায় ফিরে যেতে হবে। এই ধরনের রাজনীতি রাজনৈতিক ব্যক্তিদেরকে মানায়, ছাত্রদেরকে কোনোভাবে মানায় না। এখন এই যে দেখুন একেক করে বিভিন্ন জায়গায় যে ছাত্র মানে সমন্বয়করা যাচ্ছে, তারা যে কথা বলছে তারা কিন্তু কোনোভাবেই তাদের সহপাঠীদেরকে কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না। আপনি যদি সার্জিস আলমের কথা দেখেন, সার্জিস আলম নরসিংদীতে এলেন, দলীয় কোন্দলের কারণে কিন্তু তাকে চলে যেতে হলো। এবং এট দ্য সেম টাইম যদি আপনি দেখেন আম হাসনাত আব্দুল্লাহকে, সে কিন্তু চট্টগ্রামে গেছে। তার চট্টগ্রামের সেই মতবিনিময় সভাও কিন্তু খুব বেশি সুখকর ছিল না। তো এই সকল জায়গাগুলোতে কিন্তু আমার মনে হয় যে জাতির উদ্দেশ্যে স্পষ্ট করে দেওয়া উচিত প্রফেসর ইউনূসের। একই সাথে উনি অর্থনৈতিক জায়গাটি উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং আ গত ১ মাসের কর্মকাণ্ডের জায়গাগুলো উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। সবই ঠিক আছে, সবই বুঝলাম। আমার কাছে এখন মনে হচ্ছে জাতির উদ্দেশ্যে কিছু জায়গা স্পষ্ট করা উচিত। সেটি হচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে সেটির একটি রূপরেখা উনি তুলে ধরবেন। স্পষ্ট রূপরেখা উনি তুলে ধরবেন ১ এবং রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে কিভাবে সুষ্ঠু একটি জাতীয় নির্বাচন করা যেতে পারে, সেই নির্বাচনের একটি রূপরেখা কিন্তু উনি জাতির সামনে তুলে ধরতে পারেন। একই সাথে আমার কাছে মনে হয় যে খুব দ্রুততম সময়ের মধ্যে যদি ব্যবসায়ী নেতাকর্মীদের সাথে কথা বলা যায় এবং এই কর্মকাণ্ডগুলোকে এই শ্রমিক ভাইদের যে আন্দোলন সেটিকে যদি somehow ম্যানেজ করা যায় এবং একটু কঠোর হাতে এবং শক্ত হাতে যদি এই বিষয়গুলোকে আম ঠিকঠাক করা যেতে পারে তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা সুন্দর আ গতিতে দৌড়াবে। এবং সবশেষে যেটি আমি বলতে চাই যে গত ১ মাস প্রফেসর ইউনূসের সরকার যা বাংলাদেশের প্রেক্ষাপটে যা করেছেন এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব বেশি স্যাটিসফাইড না হলেও তারা স্যাটিসফাইড কজ অনেক জনগণ আছে আমরা বুঝতে পারি যে কতটা ইমার্জেন্সি সিচুয়েশন এই সরকারকে ক্ষমতা নিতে হয়েছে এবং আমি
এটিও বিশ্বাস করতে চাই যে এই সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে একটি সুন্দর রূপরেখা দিবেন যে কিভাবে রাষ্ট্র সামনের সময়টিতে এগোবে এবং একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে। ধন্যবাদ।